আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন ভালো রাখেন, এই দোয়া রেখে আজকের আলোচনা শুরু করব। তবে আলোচনা শুরু করার পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার না করলে আমি বড়ই গুনাহগার হয়ে যাব। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, অত্যন্ত ভালোবেসে, রহমত দিয়ে, বরকত দিয়ে, তিনি রহমান এবং রহিম নামের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এখনো পর্যন্ত দুনিয়ার বুকে বাঁচিয়ে রেখেছেন। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেন মাফ করে নেয়। আল্লাহ তাআলা এত নেয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি শুকরিয়া আদায় করতে পারি না। ও আল্লাহ মাফ করে দাও, ও আল্লাহ মাফ করে দাও। কথা বলার শক্তি দান করেছো, চোখ দিয়ে দেখার তৌফিক দান করেছো, মাথার ব্রেন দিয়ে বুঝার তৌফিক দান করেছো, হাত দিয়ে তুলে মুখে খাবার দেওয়ার তৌফিক দান করেছো। কত সুন্দর আঙ্গুলগুলো দিয়েছো মাওলা, কত সুন্দর একটা হাত দিয়েছো, দুটা হাত দিয়েছো, কত সুন্দর মুখমণ্ডল দিয়েছো মাওলা, কত সুন্দর দুটো ঠোঁট দিয়েছো মাওলা। এসবের শুকরিয়া আমি আদায় করতে পারবো না গো মাওলা, মাফ করে দাও। কত সুন্দরের কত রকমের মাছ, কত সুন্দরের কত রকমের ফল দিয়েছো মাওলা, কত কি খেয়েছি মাওলা তোমার নিয়ামত। আয় আল্লাহ, আমার তো একটাও বানানোর ক্ষমতা নাই মাওলা। আয় আল্লাহ মাফ করে দাও। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল মুমিন, সূরাতুল নূর, সূরাতুল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন পর্দা বিষয়ে কথা বলেছেন। আজকে যা আলোচনা করা হবে সেটা পর্দা বিষয়ে আলোচনা করা হবে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের সূরাতুন নূর, কুরআনুল কারীমের 24 নম্বর সূরা। কত নাম্বার? 24 নম্বর সূরা, সূরাতুন নূর। এই নূরের আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। কি করেছেন জানেন? কি ঘোষণা দিয়েছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের আরো 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। যাই হোক, একে একে করে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 27 নম্বর আয়াত, যে আয়াতটি পাঠ করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে ওইসব লোক
যারা ঈমান এনেছ, যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, যারা নিজেকে ঈমানওয়ালা মনে করো। আমরা বর্তমান সমাজে নিজেকে মুসলমান দাবি করি, নিজেদেরকে ঈমানওয়ালা দাবি করি। আদৌ কি আমাদের ঈমান আছে কিনা বলা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। দাজ্জালের ফিতনা থেকে আমরা আমরা দাজ্জালের ফিতনা থেকে কি আমরা বাইর হতে পেরেছি কিনা? ও আমার পানের ভাইরা, কিয়ামত অতি নিকটে। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার দরবারে পানা চান। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি মাওলা, ইমাম মাহদী আলাইহিস সালাম কে চিনার তৌফিক দান করো মাওলা। আয় আল্লাহ, দাজ্জালকে চিনার তৌফিক দান করো মাওলা। আয় আল্লাহ, হকের পথে থাকার তৌফিক দান করো মাওলা, ইমানের পথে থাকার তৌফিক দান করো মাওলা। আয় আল্লাহ, আমরা কম যদি ইমানওয়ালা, আয় আল্লাহ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়েই থাকে মাওলা, আর হয়েই যায় মাওলা, মাফ কইরা দিও গো মাওলা, মাফ কইরা দিও। তুমি যদি মাফ না করো মাওলা, উপায় নাই, উপায় নাই। আয় আল্লাহ, মাফ কইরা দিও গো মাওলা। আয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওইসব লোক, তোমরা ভালোভাবে শুনে রাখো, যারা ঈমান এনেছ, নিজেকে ঈমানদার বলে নিজেকে দাবি করো, তোমাদের ঘর ছাড়া অন্য ঘরে যখন প্রবেশ করবা, তখন ওই ঘরের অনুমতি ব্যতীত তোমরা কিন্তু তার ঘরে প্রবেশ করিও না। প্রবেশের পূর্বে তাকে সালাম করো, তাকে সালাম করো, তাকে সালাম করো। সালাম ছাড়া কখনোই তার ঘরে ঢুকবে না। এটা কার বিধান? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূর, কুরআনুল কারীমের 24 নম্বর সূরা। কত নম্বর সূরা? 24 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিয়া যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর ঘোষণা করে দিয়েছেন, তোমরা যখন যারা ঈমান এনেছো তাদেরকে বলেছেন, যারা ঈমান আনেনি তাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেনি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে বলেছেন, এ নিয়ম তোমাদের জন্যই অতি উত্তম নিয়ম, অত্যন্ত ভালো নিয়ম। তোমরা এটা আদায় করে চলো, নতুবা কিন্তু তোমরা বিপদে পড়ে যাইবা। শুধু তাই নয়, আশা করা যায় যে তোমরা এ বিষয়ে খেয়াল রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে সূরাতুন নূরের কুরআনুল কারীমের যে 24 নম্বর সূরার 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দা বিষয়ে এই বিধিবিধান সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলতেছেন, কাকে সম্বোধন করে? নবীকে সম্বোধন করে বলতেছেন, হে নবী, মুমিন পুরুষদেরকে আপনি বলে দেন, তারা যেন নিজেদের চোখ নিচু করে রাখে। আপনি মুমিন বান্দাদেরকে বলে দেন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পর 5টা গুণ যার মধ্যে লক্ষ্য করা যাবে। কয়টা গুণ আমি আলোচনা করেছি? একজন মুমিন বান্দাকে চিনার উপায় কি? 5টা সিফত রয়েছে, 5টা গুণ রয়েছে। আপনারা ওই আলোচনাটা দেখে নেবেন, আমি ওই দিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে সম্বোধন করে বলেছেন, হে নবী, হে রসুল, হে আমার বন্ধু, তুমি বাতায় দাও যারা মুমিন বান্দা, যারা মুমিন পুরুষ, তারা যেন নিজের চোখ নিচের দিকে রাখে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য বেশি পবিত্র নিয়ম, এটাই তাদের জন্য সর্ব উত্তম নিয়ম। তাছাড়া তারা যা কিছু করে আল্লাহ তাআলা কিন্তু খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সর্ব অবস্থায়, সর্ব হালতের সব কিছুর খবর রাখেন।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু সূরা নূরের 30 নম্বর এবং 27 নম্বর আয়াতে নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে অনেকগুলো আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। কি ঘোষণা করেছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের আরো অনেকগুলো আয়াতের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে ঘোষণা করে দিয়েছেন। শুনতে চান? দেখুন, আসুন সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমি কিন্তু সবগুলো আয়াত আজকে আলোচনা করতে পারবো না আয়াতের, শুধু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 59 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে দিয়েছেন। কি বলেছেন জানেন? যখন তোমরা সন্তানরা সাবালেক হয়ে যায়, তখন তারা অবশ্যই যেন এমনিভাবে অনুমতি নিয়ে আসে যেমনিভাবে তাদের বড়রা অনুমতি নিয়ে আসে। অর্থাৎ আপনার সন্তান যখন বড় হয়ে যায়, আপনার সন্তানকে এই শিক্ষা দাও, যখন নাকি বাবার ঘরে প্রবেশ করবা, যখন নাকি মার ঘরে প্রবেশ করবা, তখন তোমরা অবশ্যই কিন্তু অনুমতি নিয়ে প্রবেশ করবা। এভাবে আল্লাহ তাআলা তার আয়াতগুলোর মধ্যে আমাদেরকে সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিন, কুরআনুল কারীমের 23 নম্বর সূরা, কয় নম্বর সূরা? কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিন। এই মুমিনের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা 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 সফল মুমিনদের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। বুঝতে পেরেছেন কথাটা? যারা নাকি সফল মুমিন, তাদের কাছে একটা গুণ বেরিয়ে আসলো। যদি তাদের পরিচয় পেতে চাও, যদি তাদের পরিচয় তাদের 5টা গুণ থেকে থাকে, তাহলে একটা পুরস্কার তারা দুনিয়াতে পেয়ে গেছে। তারা তাদের নিজের লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন এটা সূরাতুল মুমিনের 23 আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন, হে আদম সন্তান, আমি তোমাদের প্রতি পোশাক নাজিল করেছি যাতে তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করতে পারো, লজ্জা স্থানকে ঢেকে রাখতে পারো এবং শরীরের হেফাজত ও সাজসজ্জা হয়। আর তাকওয়ার পোশাকের সবচাইতে ভালো, এটি আল্লাহ তাআলার নির্দেশগুলোর মধ্যে অন্যতম নির্দেশ। অবশ্যই যে পোশাক পরতে হবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পোশাক পরে গেছেন ওই পোশাক আমাদেরকে পরতে হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পোশাক থেকে আমাদেরকে নিষেধ করেছেন ওই পোশাক থেকে আমাদেরকে বাইর হতে হবে। তেমনিভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ধরনের পোশাক পরেছেন, ও আমার মা বোনেরা ভালোভাবে শুনে নেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই পোশাক পরেছেন ওই ধরনের পোশাক পরেছেন আপনাদের জন্য অতি উত্তম পোশাক। শুধু তাই নয়, আমি আলোচনা লম্বা করব না, দীর্ঘ হয়ে যাচ্ছে, শুধু আমি আয়াতগুলো এবং সূরার নামগুলো বলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন পর্দা বিষয়ে, লজ্জা স্থানের হেফাজত বিষয়ে, শুধু তাই নয়, অন্যের ঘরে প্রবেশ করতে হলে পিতা এবং পুত্র, যদি পুত্র সন্তান অথবা কন্যা সন্তান বালেগ হয়ে যায়, বড় হয়ে যায়, তাদেরকে ঢোকার যে অনুমোদন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম স্পষ্টভাবে দিয়েছেন। শুধু তাই না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে এই কথাগুলো বলে গিয়েছেন। ইনশাআল্লাহ দুই একটা হাদিস হলো আজকে আলোচনা করব। দেখুন, আসুন আমরা জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ, কুরআনুল কারীমের 7 নম্বর সূরা, এই 7 নম্বর সূরাতুল আরাফ, এই আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা সম্পর্কে বলেছেন। শুধু তাই নয়, সূরাতুল বাকারার
221 নম্বর সূরার মধ্যে আল্লাহ 221 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন পর্দা বিধিবিধান সম্পর্কে আলোচনা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দা সম্পর্কে সূরাতুন নিসা 23 নম্বর এবং 25 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দা সম্পর্কে বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 19, 31, 58 এবং 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। শুধু তাই নয়, সূরাতুল আহজাবের 32, 33, 53 এবং 59 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন পর্দা কিভাবে করতে হবে, ঘর থেকে বাইরে হওয়ার সময় কিভাবে পর্দা করতে হবে, একজন মহিলা কয় শ্রেণীর পুরুষের সাথে দেখা করতে পারবেন, কার সাথে বিবাহ বসতে পারবেন, কার সাথে বিবাহ বসতে পারবে না, এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে এই আয়াতগুলোতে তুলে ধরেছেন। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আল্লাহ যদি তৌফিক দান করে আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন। এই হাদিসটি হযরত জারিন ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরশাদ করেছেন বটে, কিন্তু একজন লোক আইসা জিজ্ঞেস করেছেন, হযরত জারিন ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন জিজ্ঞাসা করলেন, যদি কোনো মহিলার ওপর দৃষ্টি পড়ে তাহলে কি করতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বললেন? জারিন ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। তখন তিনি রসুল বলে দিলেন, এ জারিন শুনে রাখো, যদি তোমার দৃষ্টি কোনো নারীর ওপর পড়ে যায় হঠাৎ, তাহলে তোমার করণীয় হলো কাল বিলম্ব না করেই তুমি তোমার দৃষ্টি ফিরিয়ে নিবে। কোনো সময় অপেক্ষা না করে তুমি তোমার দৃষ্টিকে ফিরিয়ে নাও। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামাতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হতে বর্ণিত। তিনি বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, অপরিচিত নারীর প্রতি একবার দৃষ্টি পড়ার পর দ্বিতীয়বার দৃষ্টি নিক্ষেপ করো না, কেননা প্রথম দৃষ্টি তোমার জন্য ক্ষমা হয়ে গেছে, পরবর্তী দৃষ্টি তোমার জন্য ক্ষমা নহে গো। ও আমার প্রাণের ভাইরা, বর্তমান সমাজে আমরা যে ইউজগুলো রাস্তাঘাটে দেখে থাকি, বর্তমান সমাজে আমরা যে পরিস্থিতি বসবাস করে থাকি, ও আমার প্রাণের ভাইরা, ও আমার প্রাণের বোনেরা, ভালোভাবে শুনে নেন যে আমরা এই ইউজগুলোর হাত থেকে কীভাবে রেহাই পেতে পারি। শুধু তাই নয়, আমার প্রাণের ভাইয়েরা, ও আমার বোনেরা, ভালোভাবে শুনে নেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়ে দেখে অধিকাংশ মায়ের জাতিরা জাহান্নামী। বেশিরভাগ মায়ের জাতিরা জাহান্নামী। কেন জানেন? এই পর্দার জন্য। আমরা মনে করে থাকি হাতে মোজা পরেছি, পায়ে মোজা পরেছি, মাথা আপাদ মস্তক পোশাক দিয়ে, বস্ত্র দিয়ে ঢেকে ফেলেছি, মোজা পরেছি টাইট, জামা পরেছি টাইট, বুরকা পরেছি ফ্যাশনের বুরকা, যেটার দিকে মানুষের শুধু তাকাইতে মন চায়। চোখের দৃষ্টি পেলে বুরকাটা খুব সুন্দর, এরকম একটা বানাই দিতে হবে আমার হুমকে, এরকমের চিন্তা ভাবনা করে থাকা। বুরকা কাটিংটা তো শুরু, কত রকমের বুরকা এখন আমি নামও জানি না। এগুলো কলাবাদুর বুরকা রয়েছে, আরও না, এগুলো আমি বলতে পারবো না। যাই হোক, ও আমার পানের ভাইরা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার সন্তান যখন ঘর থেকে বাইর হয়, যেভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইর হয়েছেন, সেভাবে বাইরের জন্য তাদেরকে শিক্ষা দেন, অথবা তাদেরকে বলুন, নতুবা আপনার এই সন্তান, আপনার এই বোন, আপনার এই সন্তান, আপনার এই স্ত্রী, আপনার এই বিবি আপনাকে জাহান্নাম নিবে। সাবধান। ভালোভাবে বলে দিচ্ছি, আপনারা বাড়ি যে আজকে থেকে পর্দার ব্যবস্থা করুন।
যাই হোক, আলোচনার সামনের দিকেই তো করতেছি না। সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরকালীন সকল ধরনের মঙ্গল কামনা করেই আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে সবার কাছ থেকে একটা দোয়া চাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতদিন আমাকে বাঁচিয়ে রাখেন, এই দিনের সহি পথে থাকার এবং তদ অনুসারে আমল করার তৌফিক যেন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো এলেম বিষয় আমাকে শিক্ষা দিয়েছেন, তার যেন পরিপূর্ণ আমল আমি কায়েম করতে পারি, সেই তৌফিক যেন দান করেন। আর আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিনের সহি এলেম দান করুক, তদ অনুসারে আমল করার তৌফিক দান করুক, সকলকে সকল রকমের বিপদ আপদ থেকে হেফাজত করুক, সকল রকমের গুনাহ থেকে মুক্ত করে দেখে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন সকল রকমের বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে চলতে ফিরতে যাইয়া যত রকমের বিপদ আপদ এসেছে বা বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখে ততদিন পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন এবং মৃত্যুর পরবর্তীতে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে এবং জাহান্নাম থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দান করে জান্নাতে দাখিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এই কামনা ব্যক্ত রেখেই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।